নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ছোলার ডালের বড়া। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমি এখানে হাফ কাপ ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটার 4 ভাগের 3 ভাগ নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার সময় একটুও জল দেওয়া যাবে না, আর পেস্টটা একটু দানা দানা হতে হবে। বাকি ডালটা এক পাশে রেখে দেব, এটা পরে কাজে লাগবে। এবার মিক্সির জারে ডালটার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা আপনারা কাঁচা লঙ্কা কুচিও পরে ব্যবহার করতে পারেন। ডালের পেস্টটা বানানো হয়ে গেলে এবার এর মধ্যে 1 টেবিল চামচ চালের গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ মৌরি গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। তারপর যে ডালটা রেখে দিয়েছিলাম ওই ডালটা এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চা চামচ গ্রেট করা আদা রসুন, 2টো মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, ধনে পাতা কুচি আর 8-10টা কারি পাতাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দেব। তারপর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গোল গোল আকারের চ্যাপ্টা চ্যাপ্টা বড়া তৈরি করে নেব। তারপর কড়াইতে তেল গরম বসিয়ে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে নেব। আমার এখানে হাফ কাপ ছোলার ডাল থেকে 6টা বড়া হয়েছে। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান পরিমাণগুলো বাড়িয়ে নেবেন। কড়াইতে তেল গরম বসিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বড়া দিয়ে দেব। আমি একবারে 3টে বড়া দিয়েছি। 3-4 মিনিট পর বড়াগুলো আস্তে আস্তে উল্টে দেব। তারপর যখন 2 পিঠটাই লাল লাল করে ভাজা হয়ে যাবে তুলে নেব। প্রথমবারেরগুলো হয়ে গেলে পরের বারেরগুলো ওই একই রকমভাবে ভেজে তুলে নেব। তারপর সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।